গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও নিউ ব্লগ স্টার্ট করেছি। আর আজকের ঘুম থেকে উঠেই মাত্র এডিটিং করা শুরু করে দিয়েছি, তাই জন্য আমার গলাটা ওরকমই লাগছে। আর সকালবেলা উঠেই মাত্র ঘর বাড়ি সব মুছে নিয়েছি। দেখো এখনও ভিজে ভাবটা রয়েছে, কারণ এতদিন বাবার কাছে ছিলাম আর এদিকের বাবা তো একা ছিল এখানে, তার জন্য ঘরটার কিছুই মোছেনি। বাট ও তো কাজে যেত, তো কাজ থেকে এসেও টাইম হতো না, তাই জন্য সব কিছু আমি এসেই মাত্র সকাল সকাল উঠে গেছিলাম আর উঠেই পরিষ্কার করতে লেগে গেছি। তারপর মেয়েকে ঘুম থেকে অনেক কষ্টে টেনে টেনে তুলেছি, তবুও ক্যামেরার সামনে গিয়ে বসে আছি আমি, তখন ভিডিওটা এডিট করি। আর তারপর আমি কাঁথা, তারপরে ব্ল্যাঙ্কেট সব কিছুই ভাঁজ করে নিয়ে নিচ্ছি, রেখে দেবো এবারে। বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, বই পড়াতে হবে, প্রচণ্ড কাজ বাজ রয়েছে, তার জন্য কাজগুলো এক এক করে কমিয়ে নিচ্ছি। তো তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্য করে সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ একটা করে লাইক করে দাও, আর শেয়ার করে দাও, বেশি বেশি কমেন্ট করতে একদম ভুলো না। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো ঝটপট করেই কাজে লেগে পড়েছি। আর ও দেখো ঘুম থেকে উঠেই তাদিন নাচা শুরু করে দিয়েছে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, একবার ক্যামেরার সামনে আসছে, একবার বসছে। যাই হোক, চলো আমরা তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে নিই, আর তোমরা ততক্ষণ সাথে থাকো। এটা ভাঁজ করে নিয়ে এখনও অনেক কাজ বাজ রয়েছে রান্না বান্নার। খুব ঘুমও পেয়ে যাচ্ছিল আমার এডিটিং করতে করতে। তারপর রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি, এখন বাজে 9:30। কয়েকটা রসুন দিয়ে দিয়েছি তেলে, আর লঙ্কা কুচি দিয়ে কলা, গাজর, আলু, সিম একসাথেই ভেজে নিচ্ছি হালকা করে, কারণ এগুলো না ভাজলে আর আজকে কোনো তরকারিই করছি না, সব ভাজা মাখার উপর দিয়ে তরকারিটা হবে। তার জন্য আমি আজকের এই যে কলা ভাজা, আলু ভাজা সব ভাজাই করে নিচ্ছি, কারণ আজকের অনেকগুলো বাড়ি থেকে সবজি নিয়ে এসেছি, শাকের দিক থেকে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে দেখো থালকুনি পাতা বাটা করে নিয়েছি। আর এটা কিন্তু আমার মেয়ের ফেভারিট খাবার, তার জন্য ঝাল দেওয়া হয়নি এতে। এতে একটু রসুন, একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এখানে কলা ভাজাটা রেডি। আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে পরে বলছি, গিমে শাক রয়েছে, সেটা হচ্ছে ভেজেছি কড়কড়ে করে। ভেজেই মাত্র ওটা একদম আলু দিয়ে মাখবো, আর আলু তার জন্য 2-3টে ভাতেও দেওয়া রয়েছে, সেগুলো বের করতে হবে। আর ভাতটা সবে মাত্রই নামিয়ে নিয়েছি, ভীষণ গরম, এতটাই গরম যে হাত দেওয়াই যাচ্ছে না, ভাপ উঠছে এখনো পর্যন্ত। আর এই যে কড়াই দেখো গিমে শাক ভাজা রয়েছে, তো চলো ঘরে নিয়ে যাই। এটা রান্নাঘরে পড়েছিল, আর এটা ঘরে নিয়ে গিয়েই তোমাদেরকে দেখাবো। চুপড়ি দিয়ে ঢেকে রেখেছিলাম। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে, কারণ আমার সব কাজকর্ম তোমাদের শেয়ার করি। যে দেখো ভেজে একদম করে রেখে দিয়েছি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি, গামলা নিয়ে নিয়েছি, আর এই ব্যাগের মধ্যে কটা কুল ছিল, সেই কুলগুলো বের করছি দেখো। আর এগুলো ধুয়ে নেব, নিয়ে মাখবো। অনেকদিন কুল মাখা খাওয়া হয়নি, তোমরাও কে কে খাবে চলে এসো আমাদের বাড়ি। আজকের হচ্ছে কুল মাখা। আর আমার মেয়ে তো ঘুমোচ্ছে, আর ওই জন্য ওকে বেশি দেইনি, কারণ ও আবার টক খেলে সর্দিটা বেশি বেড়ে যায়। অবশেষে কুল মাখাটা পুরো রেডি, আর চলো খাওয়া দাওয়াটা করে নিই। লবণ দেওয়া আছে এখানে, সর্ষে তেল আর কাঁচা লঙ্কা। তো কাসুন্দিটা দিলেই একটু বেশি ভালো হতো, টেস্ট হতো, কিন্তু কাসুন্দি বাড়িতে এই মুহূর্তে নেই, তাই জন্য যে সব উপকরণ রয়েছে সেগুলো নিয়ে কাজ সেরে নিলাম। তো কুল মাখাটা দেখে খুব লোভ হচ্ছিল, ভাবছিলাম যে খাবো কখন। তো খুব সুন্দর লেগেছে কিন্তু। আর তারপর বিকেলে ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই মাত্র একটু মেহেন্দি করে নিচ্ছিলাম হাতে। যে দেখো কেমন লাগছে জানো। আমি যেটুকু পারি সেটুকুই করে নিয়েছি, কারণ কাল আছে আমাদের বিয়ে বাড়ি একটা, তো বিয়ে বাড়ির ব্লগটা তোমরা পেয়ে যাবে, তাই জন্য আজকে একটু মেহেন্দি করে নিয়েছি। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। এই যে খুব সিম্পলের উপর দিয়ে করে নিয়েছি। আর এখন আমি একটু রাস্তার উপরে ঘুরঘুর করছি, কারণ আমার মেয়েও ছাড়ছে না, মেহেন্দিটা পুরো ঘেঁটে দেওয়ার ধান্দায় রয়েছে,
তাই জন্য আমি রাস্তার দিকে চলে এলাম। আর আজকের ওয়েদারটা তো তোমরা জানোই, সকাল থেকে একদমই রোদ বের হয়নি। আমার মেহেন্দিটা কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর আমার সাথে আমার ভাইজিও মেহেন্দি করছে ঘরের মধ্যে বসে বসে। তো আমি তো দেখতে পেলে রাস্তার দিকে চলে এসেছি। আর আজকে দেখো এখন বাজে 5টা, আর ওয়েদারটার ভাবটা দেখো, একদম তো রোদই বের হয়নি সকাল থেকে। প্রচণ্ড মেঘ, প্রচণ্ড, আর কালচে রঙের হয়ে আছে, যেন যে কোনো সময় বৃষ্টি আসবে এমন এমন ভাব নিচ্ছে আমাদের আকাশবাবু। যাই হোক, এইভাবে শীতকালে যদি এরকম ওয়েদার থাকে কতটা কষ্ট হয় বলো তোমরা। কী আর হবে, তোমাদের বাড়ির দিকে ওয়েদার কেমন সেটাও কমেন্ট করে জানিও। বাবাকেও ফোন করেছিলাম আমি, বাবাও বললো যে আমাদের গ্রামেরও অবস্থা এরকমই। তাই জন্য আর কাল বিলম্ব না করে এখন সন্ধ্যাবেলা যাচ্ছি, এখন বাজারে বেরিয়েও গেছি। তো বাজার থেকে কিছু সবজিও নিতে হবে, আর ফাইনালি সবজি নিতে চলে এলাম। এখানে দেখো টমেটো দিচ্ছে আর দিচ্ছে বিট কপি, ওগুলো নিয়ে নিচ্ছি। আর উচ্ছেও নিয়ে নেব হয়তো, তাই জন্য দাম কষাকষি হচ্ছিলো এখানে। তারপর চলে এলাম মাছ বাজারে। তো মাছ বাজারে এসে কোন মাছ নেব তাই নিয়ে প্রচণ্ড পরিমাণে কনফিউজ ছিলাম। তারপরে নিলাম পোনা মাছ। তো পোনা মাছগুলো 2 পিস নিয়ে নিয়েছি, 500 গ্রাম। তো এই 2 পিস মাছ নিয়ে আর এখন গিয়ে রান্না করতে হবে। আর এখন বাজে 8:30। তোমরা বুঝতেই পারছো এখন 8:30 বাজারে, আমরা এখনও বাজারের মধ্যে ঘুরঘুর করছি। মানে শাড়ি অনেক জিনিসপত্র কেনাকাটাই ছিলাম, তার জন্য অনেক লেট হয়ে গেছে। আর কি হবে জানি না, আজকে রাতে কখন যে বাড়ি যাবো, কখন খাওয়া দাওয়া করব, রান্না করব, সেটাই ভেবে না জাস্ট কুল কিনারা পাচ্ছি না। যাই হোক, মাছটা নিয়ে নিই। আর এখানে একটাই ভেটকি মাছ ছিল, ভাবলাম নেব, কিন্তু যা দাম শুনে আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেল, আর নিলামই না। ভেটকি মাছ খাওয়ার খুব ইচ্ছা আমার, ভেটকি মাছ এমনিতেও ভালো লাগে আমার, কিন্তু নিইনি। তারপর অবশেষে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের ওপাশে। আর এখানে মাছটা ধুয়েই মাত্র মাছ ভেজে নিচ্ছি। তা বাদেও বড়িটা আগে ভেজে নিয়েছিলাম, বড়িটা ভেজে নিয়েছি, নিয়েই মাত্র মাছটা ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো, এখনও মাছের মাথাগুলো বাকি রয়েছে, তারপরে রয়েছে মাছের মানে লেজ সবগুলো। 2টো মাছ তো ভাজতে তো একটু টাইম যাবেই, তাই না? আর এখানে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন থেঁতলানোর আজকে সময় নেই, এখন বাজে 9টা। আর এখানে বেগুন আলু টমেটো দিয়ে ঝোল বানাবো, তাই জন্য এটা রেখে দিয়েছি, ঠিক আছে। আর আজকে বাজারে অনেক কিছু শপিং করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে। তারপর এখানে মাথা আর লেজটা ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছিলাম। প্রচণ্ড ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল, মানে মাথাটা ধরে ধরে যাচ্ছিলো আর কি, পুড়ে পুড়ে। তো সেটাই বোঝাতে চাইলাম তোমাদেরকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও। আর সবাইকে গুড নাইট জানাচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। অবশেষে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তারপর আমার মেয়ে দেখো ধিনা করছে, একটা নতুন নূপুর কিনেছে, মানে ওর বাবাই কিনে দিল, আগের নূপুরটা ছিঁড়ে গেছে, তাই জন্য ও বলছে আমাকে ভিডিও করে দেখাও। তো সবাইকে গুড নাইট জানাচ্ছি, আর ওর নাচটা কেমন লাগলো জানিও।